প্যারিস অলিম্পিকের একাদশতম দিনটিতে ভারতের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে তিনি প্রায় বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছে শুনেছেন এবং তিনি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অতএব ভারতের একটা গোল্ড অথবা সোনা জয় প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে, এ কথা বলা চলে। নীরজ চোপড়া এদিন 89.34 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে প্রায় বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন। তার পরেই রয়েছেন জার্মান প্রতিদ্বন্দ্বী, তিনি ছুঁড়েছেন 87.56 মিটার। সুতরাং নীরজ চোপড়ার যে সোনা জেতার সম্ভাবনা উজ্জ্বল, তা বলে দেবার অপেক্ষা রাখে না। টোকিও অলিম্পিকেও নীরজ চোপড়া অত্যন্ত ভালো করেছিলেন এবং নীরজ চোপড়াকে কেন্দ্র করে ভারত স্বপ্ন দেখছে। অন্যদিকে ভারতের ভিনেশ ফোগাত তিনি কোয়ার্টার ফাইনাল লড়াইতে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি ওঠার আগে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জাপানের শীর্ষ বাছাইকে এবং জাপানের শীর্ষ বাছাইকে হারাবার ফলে ভিনেশ ফোগাত ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তার ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারতীয় হকি দল আজ প্রতিদ্বন্দ্বিতা করবে বেশি রাতের দিকে। বেশি রাতে ভারতীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে এবং সেমিফাইনালে যদি ম্যাচ জিততে পারে তাহলে তাদের সোনা কিংবা রূপা জয় নিশ্চিত হয়ে যাবে। আর যদি তারা সেমিফাইনালে পরাজিত হয় তাহলে তারা ব্রোঞ্জ পদকের জন্য লড়বে, এ কথা বলে দেবার অপেক্ষা রাখে না। সুতরাং একাদশতম দিনটিতে ভারত মোটামুটি ভালো ফল করেছে। নীরজ চোপড়া ভারতের চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার, তিনি সোনা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছেন এবং কোনো অঘটন না ঘটলে শেষ পর্যন্ত তিনি সোনা কিংবা রূপা একটি পদকের অধিকারী হবেন, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এই ছিল প্যারিস অলিম্পিকের একাদশতম দিনের খতিয়ান।